যে ব্যান্ডটি বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছে, যাদের প্রতিটি পদক্ষেপে বিশ্ব মিডিয়ায় ইতিহাস তৈরি করে, সেই বিটিএসকে এবার নিজেদের সবচেয়ে বিশ্বস্ত অনুরাগী অর্থাৎ আর্মিদের আস্থা হারাতে বসেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই তোলপাড় যে ফ্যানরা চোখের নিমিষে বিটিএস এর যে কোনো প্রজেক্টে সুপারহিট করিয়ে দেয়, তারা এখন বয়কটের ডাক দিচ্ছে। কিন্তু এমন কি ঘটল? কোন সিদ্ধান্তের কারণে রাতারাতি বিশ্বব্যাপী ভালোবাসার জায়গা নিল তীব্র বিতর্ক? আর খুব পুরো ঘটনাটির পেছনে লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর সত্য যা আপনাকেও নতুন করে ভাবতে বাধ্য করবে। সবকিছুর শুরু বিটিএস এর সাম্প্রতিক একটি নতুন ব্র্যান্ড পার্টনারশিপকে কেন্দ্র করে। গান ও পারফরমেন্সের পাশাপাশি কে পপ দুনিয়ায় এর সুপারস্টাররা সম্প্রতি হাত মিলিয়েছে টেক জায়ান্ট গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অ্যাসিস্ট্যান্ট গুগল জেমিনির সাথে। খবরটি সামনে আসতে উদযাপনের বদলে সোশ্যাল মিডিয়া নেমে আসে এক বিষাদের ছায়া। সাধারণত বিটিএস কোনো নতুন ব্র্যান্ডের প্রচার শুরু করলে ভক্তদের উৎসাহ বাঁধে মানে না, কিন্তু এবার চিত্রপট সম্পূর্ণ উল্টো। এক্স, রেডিট থেকে শুরু করে ইনস্টাগ্রাম, সর্বত্র বিটিএস ও তাদের এজেন্সি হাইপ এর বিরুদ্ধে খুব উগরে দিচ্ছে ক্ষুব্ধ অনুরাগী নেটিজেনরা। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মতো আধুনিক প্রযুক্তির প্রচারে এত রাগ কেন? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই ক্ষোভ কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে মূল তিনটি বড় কারণ। পরিবেশের উপর বিরূপ প্রভাব। গবেষকদের মতে বিশাল আকারে এআই মডেল পরিচালনা করতে প্রচুর বিদ্যুৎ শক্তি এবং ডাটা সেন্টার ঠান্ডা রাখতে বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়। বিটিএস অতীতে একাধিকবার পরিবেশ সচেতনতা ও টেকসই ভবিষ্যতের পক্ষে বার্তা দিয়েছে। সেখানে এমন এক প্রযুক্তির প্রচারকে ফ্যানরা তাদের বার্তার পুরোপুরি বিপরীত বাদ্যচারিতা হিসেবে দেখছেন। এআই ডিপফেক। বর্তমান সময়ে কে পপ ইন্ডাস্ট্রি নারী ও পুরুষ আইডলরা এআই দিয়ে তৈরি বিকৃত ছবি ভিডিওর শিকার হচ্ছেন। শিল্পীদের নিরাপত্তা প্রাইভেসি যেখানে হুমকির মুখে, সেখানে কে পপ ইন্ডাস্ট্রিকে এআই এর প্রচারে ব্যবহার করাকে ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। শিল্পীদের অধিকার রক্ষা। জেনারেটিভ এআই সিস্টেম তৈরিতে বিশ্বের অসংখ্য চিত্রশিল্পী, লেখক ও সঙ্গীত শিল্পীর কাজ তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করার অভিযোগ রয়েছে। বিটিএস নিজেরাও যেখানে রক্ত ঘাম ঝরিয়ে নিজেদের গান তৈরি করে, সেখানে এআই প্রযুক্তি প্রচার করাকে অনেক অনুরাগে শিল্পীদের মেধার অবমূল্যায়ন হিসেবে গণ্য করেছেন। এখন প্রশ্ন উঠছে, এই বিতর্কের দায় কার? বিশ্লেষকরা মনে করছেন বহু জাগতিক সংস্থা হাইপে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে বড় চুক্তিতে আবদ্ধ হচ্ছে। কিন্তু কে পপ আইডলদের একটি ইতিবাচক সামাজিক ভাবমূর্তি রয়েছে। বিটিএস জাতিসংঘে বক্তব্য দিয়েছে, যুব সমাজের মানসিক স্বাস্থ্য, বিশ্বের নানা সামাজিক ইস্যু নিয়ে কথা বলেছে। ফলে ভক্তরা বিশ্বাস করেন বিটিএস এর মতো গ্লোবাল আইকনদের ব্র্যান্ড নির্বাচনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। অনেক ভক্ত এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা এই ক্যাম্পেইনের কোনো কন্টেন্ট শেয়ার করবেন না এবং বিটিএস এর ব্র্যান্ড ডিলটি সরাসরি বয়কট করবেন। প্রযুক্তির অগ্রযাত্রাকে থামানো সম্ভব নয়, কিন্তু সেই প্রযুক্তি যখন পরিবেশ ও মানুষের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়, তখন কে পপ দুনিয়ার সবচেয়ে বড় নামটির এমন সম্পৃক্ততা এক বিরাট বড় প্রশ্নের জন্ম দেয়। অনুরাগী ও শিল্পীদের মধ্যকার ভালোবাসার সম্পর্কে এই বিতর্ক কি দীর্ঘমেয়াদী ফাটল ধরাবে, নাকি হাইপ এবং বিটিএস তাদের এই সিদ্ধান্তে শুধরে নেবে? আপনাদের কি মনে হয় এআই এর যুগে বিটিএস এর এমন ব্র্যান্ডের নির্বাচন কি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নাকি নীতিগত ভুল? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।